হ্যালো ভিউয়ার, আমি শেখ জাকির। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে কর্মসাথী প্রকল্পে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো প্রজেক্ট রিপোর্টটা আপনারা কিভাবে বানাবেন। আপনারা কম বেশি সকলেই জানেন যে এটা আগে অফলাইনে অ্যাপ্লাই করা যেত, কিন্তু রিসেন্ট এটাকে অনলাইনে অ্যাপ্লাই করে সিস্টেম বার করে দিয়েছে। অর্থাৎ আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, আপনি বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। বাড়িতে বসে বলাটা ভুল হবে, আপনাকে কিছু স্ক্যান কপি লাগবে, সেগুলোর জন্য হয়তো আপনাকে সাইবার ক্যাফে যেতে হতে পারে। তো প্রজেক্ট রিপোর্টটা বানানোর জন্য আপনাকে বাড়িতে কম্পিউটার থাকলে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন বা কোনো সাইবার ক্যাফে বসে বানিয়ে নিতে পারবেন। আর যারা বর্ধমান বা বর্ধমান সংলগ্ন এলাকায় থাকেন তারা আমার ক্যাফে এসেও করে নিতে পারবেন। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এরকম একটি পেজে চলে আসবেন। কর্মসাথী প্রকল্প উপরে লেখা থাকবে এবং এখানে যে মডেলগুলো আছে, এখানে 10টা মডেল দেওয়া আছে, 10টা নয় 28টা মডেল দেওয়া আছে। 5%-এর জন্য আর 10%-এর জন্য আরও কিছু বেশি দেওয়া আছে। তো আপনারা মডেলগুলো জানার জন্য এখানে ক্লিক করবেন। পেজটা একটু স্লো হবে লোডিং নিতে, কখনো এই দেখুন এখানে যে মডেল আছে, যে প্রজেক্ট রিপোর্টগুলো আপনারা কীভাবে বানাবেন তার মডেল এখানে দিয়ে দেওয়া আছে। এখানে ধরুন সাইবার ক্যাফে ইউনিটের জন্য আপনি করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রজেক্ট রিপোর্টের একটা মডেল আপনাকে দিয়ে দিচ্ছে, সেইভাবে আপনাকে প্রজেক্ট রিপোর্টটা বানাতে হবে। আপনার টোটাল কত কস্ট হবে, কতজন লোক রাখবেন, কী কী কম্পিউটার থাকবে, তার আপনার টোটাল যে কস্ট আছে। এই প্রজেক্ট রিপোর্টটা বানাতে গিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে, তো এটা কীভাবে বানাবেন সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করে নেবো। আর আমি ডেমো কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে, যেগুলো আমি বানিয়েছি এবং কাস্টমারদের অলরেডি সাবমিট করেছি, সেগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে কিছু। আর যারা পারবেন না তারা আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যেগুলো আপনার ডকুমেন্টস লাগবে তাহলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা তারও বেশি, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন একটি সার্টিফিকেট লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। আর যদি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লেখানো থাকে, সেই এক্সচেঞ্জের আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারটি লাগবে। আর সাথে একটি মোবাইল নাম্বার আপনাকে রাখতে হবে, কারণ লগ ইন করার অ্যাপ্লাই করার সময় আপনাকে মোবাইলে একটা ওটিপি আসবে, সেখানে ওটিপিটা আপনাকে ইনপুট করতে হবে। আর যেটা ব্যাপার হলো যে প্রজেক্ট কস্ট, যাদের 50,000 টাকার নিচে প্রজেক্ট কস্ট, তাদের 5% তার নিজে দিকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে। এবং যাদের 50,000 টাকার ওপরে যাদের প্রজেক্ট কস্ট হবে, তারা যদি মাইনরিটি কমিউনিটি বা SC/ST এর আন্ডারে পড়েন, তাহলে আপনাদেরকে 5% নিজে দিকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে এবং যারা এর বাইরে থাকবে তাদেরকে 10% ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে। এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে। তো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাটাচমেন্ট কী কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন। গাইডলাইন কী কী আছে সেটা দেখে নিতে পারেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি আপনি নতুন ইউজার হন, তাহলে এখানে ক্লিক করার পর রেজিস্টার ক্লিক করবেন। তো রেজিস্টারটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি না। তো এখানে নাম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট যখন সিলেক্ট করবেন, এখানে আপনাদেরকে সমস্ত কিছু তথ্য চাইবে। ওরা ধরুন আপনার যদি বর্ধমান ডিস্ট্রিক্ট হয়, এখানে বর্ধমান ডিস্ট্রিক্ট দেবেন, পূর্ব বর্ধমান দিলাম। এখানে এরপরে আবার কোন ব্লকের আন্ডারে, এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো করে নেবেন। এখানে ফিল আপ করে এই যে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনাদেরকে একটা ওটিপি আসবে, ওটিপি নাম্বারটা এখানে বসালে নেক্সট পেজে যাবে এবং সেখানে আপনাদেরকে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং প্রজেক্ট রিপোর্ট আপলোড করতে হবে। সেই পেজটি যার জন্য আমাকে লগ ইন করতে হবে। এটা প্রাইভেসির কারণে আমি লগ ইন করছি না। যদি আমাদের সমস্যা হয় তখন আমি সেকেন্ড ভিডিও বানাবো ওই প্রাইভেসি মানে এর পরের স্টেপটা আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনাদেরকে বললে কি, ওরা ওখানে উল্লেখ করে আছে যে আমি ফর্ম ফিল আপ করতে যে প্রবলেমটা ফেস করছিলাম, ওখানে ওরা উল্লেখ করেছে যে আপনার জেপিজি বা পিডিএফ যে কোনো ফরম্যাট দিলেই চলবে, কিন্তু আপনারা সবসময় পিডিএফ দেবেন। প্রজেক্ট রিপোর্টটা তো অবশ্যই পিডিএফ করবেন। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে নেওয়ার পরে আপনি সেটাকে স্ক্যান করে বা অনলাইনে পিডিএফ কনভার্ট করে দুটো পেজে হবে, সেই পিডিএফ ফাইলটা আমরা আপলোড করবেন, কারণ দুটো পেজ থাকবে যেহেতু, কিন্তু ওখানে আপলোড করার জায়গা একটি আছে। এবং ইমেজ এবং সিগনেচার ছাড়া সমস্ত কিছু আপনারা পিডিএফ ফাইল দেবেন, কেননা পিডিএফ ফাইলটাই ওরা সাপোর্ট করে দেখেছি। আমি যতবার আমি দেখেছি যে জেপিজি দিলে ওরা দেখেছি সাপোর্ট করে না, কিন্তু লেখা আছে ওরা জেপিজি সাপোর্ট করবে। আর এখন প্রজেক্ট ফাইলটার ব্যাপার না, যদি আমরা কথা বলি যে প্রজেক্ট ফাইলটা আপনারা কীভাবে বানাবেন, তো আপনারা যদি যে ইউনিটের জন্য বানাবেন, এখানে যে মডেল যেটা দেওয়া আছে সাইবার ক্যাফে ইউনিটের জন্য, তো দেখুন এখানে সাইবার ক্যাফে ইউনিটের জন্য কী কী লাগবে না লাগবে এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। প্রজেক্ট রিপোর্টে বানাতে গিয়ে আমাদের সবচেয়ে যে জায়গায় সমস্যা হবে, এই কলমটা, লাস্টের যে কলমটা আছে, এই কলমটার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হবে। যেখানে আমরা কীভাবে রেকারিং কস্ট এটা কীভাবে দেবেন, হ্যাঁ, এখানে অপচয়টা কীভাবে দেবেন, প্রফিট এটা কীভাবে দেবেন। তার আগে আমি বলে দিই যে এখানে আমরা যে লোকেশনগুলো এগুলো ব্যবসা সংক্রান্ত ইন্ট্রোডাকশনগুলো দিয়ে দেবেন নিজেদের মতো করে। এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকবে, এগুলো যদি আমাদের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে ভালো করে রাখবেন, না হলে আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন। আর শেষে আমরা যে
না না, এখানে টোটাল প্রজেক্ট কস্ট মানে আপনার যেটা ফিক্সড ক্যাপিটাল প্লাস আপনার এক মাসে যেটা খরচা হচ্ছে সেই খরচাটা যোগ করে এটা আপনার চলে আসবে ফিক্সড ক্যাপিটাল। আর যেটা দাঁড়াচ্ছে আপনার রিকারিং কস্ট যেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার এক মাসে যেটা খরচ হচ্ছে এটা হচ্ছে আপনার 12 দিয়ে গুণ করে আপনারা এই ঘরটা বসিয়ে দেবেন। আর অপচয়ের ঘরটা আপনারা প্রথমে ফাঁকা রাখবেন। আর এখানে আপনার এক্সপেক্টেড প্রফিট যেটা হচ্ছে সেই প্রফিটটা আপনারা এখানে বসাবেন, মানে আপনি এক বছরে কত টাকা ইনকাম করতে চান এই প্রজেক্টটা থেকে সেটা এখানে বসাবেন। এটা এখানে বসানোর পরে যে যোগ করে দেখবেন, তারপরে একটা রাউন্ড ফিগার আনার জন্য আপনারা এখানে এই অপচয়ের ঘর যেটা আছে এই ঘরটায় আমরা সেই রাউন্ড ফিগারটা বসিয়ে দেবেন। এবং তারপরে আপনার যেটা, এটা হচ্ছে আমার ফিস প্রজেক্টের জন্য করা আছে, বায়োফ্লকের জন্য। তো কম্পিউটারের জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে করা আছে সাইবার ক্যাফের জন্য। তো এখানে দেখুন বাই ইন্টারনেট ব্রাউজিং ডাটা করে বছরে এত টাকা এবং জব ওয়ার্কে করে বছরে এত টাকা দিয়ে এই দুটো ব্যালেন্সকে আমি সমান করে দেবো। এইভাবে আপনারা কাজটা করবেন। অর্থাৎ এইখানে হলো আপনার এক মাসে যে খরচটা হবে সেই খরচটাকে 12 দিয়ে গুণ করবেন। এক মাসে কত খরচ হবে সেটা আপনি এখান থেকে প্রেজেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা আপনার এখানে দাঁড়াচ্ছে সেটা তাকে 12 দিয়ে গুণ করবেন, এই অ্যামাউন্ট আসবে। এই অ্যামাউন্ট আপনারা ফাঁকা রাখবেন। তারপরে আপনারা এক্সপেক্টেড প্রফিট যেটা বছরে কত টাকা আপনি লাভ আশা করছেন সেটা এখানে বসাবেন। তারপরে এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে আপনারা রাউন্ড ফিগার করে এখানে একটা অ্যামাউন্ট দেবেন। সেই অ্যামাউন্টটাকে আমরা বছরে প্রজেক্টেড সেল আপনাকে দেখাতে হবে ডিভাইড করে। একটা যদি আমরা একরকমভাবে ইনকাম থাকে একরকমভাবে, দুরকমভাবে থাকলে দুরকমভাবে, এইভাবে করে আপনারা প্রজেক্টে সেভ করবেন। এটাকে পিডিএফ ওয়ার্ড ফাইলে করার পরে আপনারা এটাকে প্রিন্ট করে স্ক্যান করে পিডিএফ করে নিতে পারেন, অথবা আপনারা অনলাইনে কনভার্ট করে এটাকে পিডিএফ করে নিতে পারেন। তারপরে আপনারা ওখানে যে অপশন থাকবে আপলোড করার, ওখানে আপলোড প্রজেক্ট ফাইলস, এখানে আমরা সেটা আপলোড করে দেবেন। তো আশা করি আর সমস্ত কিছু তথ্য আপনাদের বোঝাতে পারলাম। এরপরে যদি আপনাদের কিছু সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, তো আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর যারা বর্ধমান বা বর্ধমান সংলগ্ন এলাকায় বাড়ি তারা আমার ক্যাফেও চলে আসতে পারেন এবং সেখান থেকে আমরা কাজটা করে নিতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। হয়তো আপনার উপকারে না লাগতে পারে, অন্য কারো উপকারে লাগতে পারে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।